নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মোদক রেসিপি। সামনেই গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থী উপলক্ষে আপনিও আপনার বাড়ির গণপতি বাপ্পার প্রিয় ভোগ মোদক বাড়িতেই খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বানাবার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না। আজ আমি আপনাদেরকে কোনো রকম মোল্ড ছাড়াই মোদক তৈরি করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক গণপতি বাপ্পার প্রিয় প্রসাদ মোদক আমরা বাড়িতে কিভাবে বানাবো। মোদক বানাবার জন্য নিয়েছি কয়েকটা ড্রাই ফ্রুটস। আপনারা নিজের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারেন। এরপর ড্রাই ফ্রুটসগুলো একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘি খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ বেসন। এখন ঘি ও বেসন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 3 মিনিট এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নেওয়ার পর বেসন খুব ভালো মতো ভাজা হয়ে গিয়ে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন, বেসনটা ঠিক এভাবে ভেজে নিতে হবে যাতে করে বেসনের মধ্যে থাকা ঘি ছেড়ে আসে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আবারও নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। আমি এখানে 1 বাটি পরিমাণ দুধ নিয়েছি। এই দুধ অল্প অল্প পরিমাণে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশ্রণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। আমি এখানে ফুড কালার ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই প্যান থেকে মিশ্রণটা উঠে আসছে। এখন এই মিশ্রণটা অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এরপর মোদকের জন্য একটা পুর তৈরি করে নিতে হবে। এর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম কুচনো ড্রাই ফ্রুটস, নিয়ে নিলাম 1/2 বাটি নারকেল কোড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পিনাট বাটার। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া মিশ্রণ দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। দেখুন, সব বলগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন, এদিকে বেসনের মিশ্রণটাও খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে এরপর গোল করে এভাবে একটু বাটি শেপ দিয়ে নিতে হবে। এরপর ড্রাই ফ্রুটস দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটা মাঝ বরাবর দিয়ে খোলা অংশগুলো খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এরপর 2 হাতের তালুর সাহায্যে এভাবে গোল করে নিয়ে মোদকের শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, একটা মোদক তৈরি করে নিয়েছি। এখন মোদকের উপর ডিজাইন করে নেব। তার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি, আর এই কাঠির সাহায্যে নিচ থেকে ওপরের দিকে এইভাবে হালকা হাতে ডিপ করে টেনে নিতে হবে। দেখুন, একটা মোদক তৈরি করে নিয়েছি। এইভাবে সব মোদকগুলো তৈরি করে নিতে হবে। আমার আজকের এই মোদক তৈরির রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন কোনো রকম মোল্ড ছাড়াই মোদকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা মোদক কেটে দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে মোদকগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। গণেশ চতুর্থীতে আপনিও আপনার বাড়ির গণপতি বাপ্পার প্রসাদের জন্য বানিয়ে ফেলুন এই মোদক রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।